বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো, এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে কিছুটা কুমড়োর শাক নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার বাড়ির গাছের কুমড়োর শাক, একদম টাটকা। কচি কচি ডগাগুলো একটু নিয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এইগুলোকে আমি কেটে নেব। ডাঁটাগুলো খোসা ফেলার কোনো দরকার নেই, একদম কচি, ওই জন্যে হালকা করে কেটে নিলেই হয়ে যাবে। এইভাবে আমি ডাঁটাগুলো সম্পূর্ণটা কেটে নেব। পাতাগুলো আলাদা রাখবো আর ডাঁটাগুলোকে আলাদা রাখবো। যত আকশি মতন জিনিসগুলো থাকে কুমড়ো ডাঁটায়, সেগুলো আমি কেটে কুটে বাদ দিয়ে দিচ্ছি। আজকে আমি তোমাদেরকে ভীষণ সুন্দর স্বাদ এবং গন্ধযুক্ত একটা মটর ডালের রেসিপি তৈরি করে দেখাবো। একটা ফোড়ন যে এত সুন্দর স্বাদ আর গন্ধ এনে দিতে পারে, তা আমরা একটু ফোড়নটাকে চেঞ্জ করলেই কিন্তু সুন্দর ডালের রেসিপিটা পেয়ে যাব। এইভাবে আমি দেখো কুমড়ো ডাঁটার যেগুলো মোটা আছে সেগুলো একটু ছাল ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ কুমড়ো ডাঁটাটাকে কেটে নেব। আমার চ্যানেলে অনেক রকম ডালের রেসিপি আছে বন্ধুরা, তোমরা যদি ভিজিট করে থাকো তাহলে অবশ্যই রেসিপিগুলো একটু দেখে আসার জন্য তোমাদের কাছে অনুরোধ রাখছি। এইভাবে দেখো আমার কুমড়োর ডাঁটাগুলো প্রায় সম্পূর্ণটাই কাটা হয়ে যাচ্ছে। পুরো কুমড়ো ডাঁটাটাকে এইভাবে আমি ছাল ছাড়িয়ে কেটে নিচ্ছি। নানা রকম ফোড়নের সাহায্যে আমরা কিন্তু এক একটা আইটেম যেমন রান্না করি, সেরকম ডালেরও কিন্তু নানা রকম ফোড়নের পরিবর্তন করে করে রান্না করলে ভীষণ সুন্দর স্বাদ আর গন্ধযুক্ত আমরা এক একটা রেসিপি তৈরি করে নিতে পারি। দেখো আমার কথা বলতে বলতে ডাঁটা আর পাতাগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নেব। এবার দেখো একটা বাটির মধ্যে একটা কাপ নিয়ে নিয়েছি। মটর ডালটা সম্পূর্ণটা আমি এর মধ্যে ঢেলে নেব। 1 কাপ মটর ডাল নেব, বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে চটকে চটকে পরিষ্কার করে নেব। ভালো করে অনেকক্ষণ থেকে যখন পাউডার থাকে ডালের মধ্যে, আমরা জানি সেই পাউডারটাকে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় সেই পর্যন্ত আমি 2বার 3বার করে করে জল চেঞ্জ করে নিয়েছি। দেখো গ্যাসের মধ্যে কুকার বসিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে জল সমেত মটর ডালটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর অল্প একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কুকারের ঢাকনাটা আটকে দিলাম। 2টো সিটি পড়া পর্যন্ত আমি সেদ্ধ করে নেব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে, একদম গলেও যাবে না, আবার গোটা গোটাও থাকবে না। ঠিক এরকম পর্যায় পর্যন্ত আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। ডালটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2.5 থেকে 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে একটা শুকনো লঙ্কাকে 2 আধখানা করে ফাটিয়ে দিয়ে দিয়েছি। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে কিছুটা রাঁধুনি হাতে করে একটু ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। আর দেব এর মধ্যে একটুখানি হিংটা যাতে না পুড়ে যায়, অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।
দেখো মশলাটার থেকে যখন ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেল, তখন আমি এর মধ্যে কুমড়ো ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। সম্পূর্ণ কুমড়ো ডাঁটাটাকে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আমরা তো সচরাচর রসুন ফোড়ন দিয়ে বা পাঁচ ফোড়ন দিয়ে বা জিরের ফোড়ন দিয়ে এইসব দিয়ে আমরা রান্না করি। তোমরা একদিন রাঁধুনি ফোড়নের সাথে একটুখানি হিং ফোড়ন দিয়ে নেবে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেবে, দেখবে কত সুন্দর একটা রেসিপি তোমরা পাবে। আচ্ছা, এর মধ্যে আমি হাফ চামচ আরও লবণ দিয়ে দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। ডাঁটাটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে আমি একটু ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর ডালটা। এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা পাতাগুলো। আমি কিন্তু এখনও হলুদ দিইনি, পরে পাতাগুলো দিলে পরে সবুজ ভাবটা একদম ইনট্যাক্ট থাকে আর খেতেও খুব সুন্দর হয়। এইভাবে দেখো আমি বেশ কিছুটা নাড়ি চাড়ি নিয়ে তারপরে আমি হাফ চামচের কম হলুদ দিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো, একদিন অন্তত এই ফোড়নটা চেঞ্জ করে এরকম একটা ডাল তোমরা তৈরি করে নিও। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। একঘেয়েমি ডাল না খেয়ে যদি আমরা একটু ফোড়ন বা একটুখানি চেঞ্জ করে করে রান্না করি, ভীষণ সুন্দর সুন্দর রান্না আমরা করতে পারি। দেখো ডালটা ফুটে উঠেছে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যাই হোক বন্ধুরা, তোমাদের আশা করি আজকের এই ডালের রেসিপিটা ভালো লেগেছে। ভীষণ সিম্পল কিন্তু ভীষণ টেস্টি আর সুগন্ধি যুক্ত একটা ডাল, মটর ডাল কুমড়ো ডাঁটা দিয়ে আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম। আর যারা ডাল খেতে ভীষণ পছন্দ করে তারা তো মানে এত খুশি হয়ে যাবে এই ডালটা পেলে। দেখো আমি কুমড়ো ডাঁটাগুলোকে তোমাদেরকে একটুখানি দেখো কুমড়ো ডাঁটাগুলোকে একটু আঙুলে করে চেপে দেখিয়ে দিলাম, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি এরপরে নামিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে ডালটাকে এবারে ঢেলে নিলাম। বন্ধুরা আজকে যদি আমার এই ডালের রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে আমার মটর ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি অন্য একটা রেসিপি তৈরি করতে কিন্তু অনেক উৎসাহ বোধ করি। আর আমার কাছের দূরের যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকে মটর ডালের রেসিপিটা। এই এক ডাল দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর টেস্ট আর এত সুন্দর গন্ধ। তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আশা রাখবো তোমরা একদিন অবশ্যই এইভাবে তৈরি করে খাবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি দেখা হবে। কেমন? টাটা।